বন্ধুরা, আপনারা কি জানেন এই ম্যাচটিতে ভারতের শেষ বলে 5 রানের দরকার ছিল এবং এরপর যা হলো তা অবিশ্বাস্য। এবং এই লিস্টের 1 নম্বর ম্যাচটি এমন একটি ম্যাচ যেখানে আমরা শতাব্দীর সেরা কামব্যাক দেখতে পাই। বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে। তো আপনারা যেহেতু জানেন যে শীঘ্রই বাংলাদেশ এবং ভারতের ভিতর একটি সিরিজ অনুষ্ঠিত হবে, তাই আজ আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো ভারত ও বাংলাদেশের 5টি স্মরণীয় ম্যাচের কাহিনী, যা উত্তেজনায় ভরপুর ছিল। প্রতিটি ম্যাচেই টানটান উত্তেজনা এবং অবিস্মরণীয় মুহূর্ত ছিল। তাহলে দেরি না করে ম্যাচগুলোর বিশদ বিবরণে ঢুকে পড়ি। নাম্বার 5, 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, সুপার 12। 2022 টি-20 বিশ্বকাপের সুপার 12 এই ম্যাচটি ছিল শ্বাসরুদ্ধকর। বাংলাদেশ প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ভারত প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দ্রুত উইকেট হারালেও বিরাট কোহলি এবং রাহুলের দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে। কোহলি তার অপরাজিত 64 রানের ইনিংস এবং রাহুলের 50 রানের ইনিংসের মাধ্যমে ভারত 184 রানের চ্যালেঞ্জিং স্কোর পার করায়। বাংলাদেশ ইনিংসের শুরুতেই তাণ্ডব শুরু করেন লিটন দাস। মাত্র 21 বলে 60 রান তুলে ফেলেন, যা বাংলাদেশের জয়ের আশা জাগিয়ে তুলেছিল। তবে বৃষ্টি এসে খেলা বন্ধ করে দেয় এবং ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য পরিবর্তন হয়ে দাঁড়ায় 16 ওভারে 151 রান। খেলা শুরু হলে ভারতের বোলাররা অসাধারণ কামব্যাক করে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত 145 রানে থেমে যায়। ভারত এই ম্যাচটি 5 রানে জিতে যায়। নাম্বার 4, 2018 এশিয়া কাপ ফাইনাল। 2018 এশিয়া কাপের ফাইনালও ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে এক অবিস্মরণীয় লড়াই। বাংলাদেশ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে 222 রান করে। তার 121 রানের ইনিংস ছিল অসাধারণ, কিন্তু অন্য প্রান্ত থেকে কোনো বড় সহযোগিতা না পাওয়ায় মাত্র 222 রান করতে সক্ষম হয়। ভারতীয় ইনিংস ছিল একেবারে ধীর গতির। শিখর ধাওয়ান ও রোহিত শর্মা ভালো শুরু দিলেও বাংলাদেশি বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয়। শেষ পর্যন্ত ম্যাচটি একেবারে শেষ ওভারে গড়ায়, যেখানে কেদার যাদবের শেষ বলে সিঙ্গেল নিয়ে আরও 3 উইকেটের ব্যবধানে জয়ী হয়। এশিয়া কাপের ফাইনালে এমন উত্তেজনাপূর্ণ ফিনিশ খুব কমই দেখা গেছে। নাম্বার 3, 2022 ফার্স্ট ওডিআই, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। 2022 সালে মিরপুরে অনুষ্ঠিত প্রথম ওডিআই ম্যাচটি ছিল চমকপ্রদ। ভারত প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। তাদের ইনিংস মাত্র 186 রানে গুটিয়ে যায়। বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব আল হাসান 5 উইকেট নিয়ে ভারতকে বিপাকে ফেলেন। বাংলাদেশের টার্গেট ছিল 50 ওভারে 187 রান, কিন্তু জবাবে বাংলাদেশ ইনিংসেও খুব একটা মসৃণ ছিল না। 136 রানে 9 উইকেট হারিয়ে তারা হেরে যাওয়ার পথে ছিল। মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমানের ঐতিহাসিক পার্টনারশিপ বাংলাদেশকে নাটকীয় এক জয় এনে দেয়। মিরাজ 39 বলে অপরাজিত 38 রান করেন এবং শেষ ওভারে তাদের জয় নিশ্চিত হয়। এটি ছিল বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের অন্যতম নাটকীয় ওডিআই জয়। নাম্বার 2, 2018 নিধাস ট্রফি ফাইনাল। 2018 সালের নিধাস ট্রফির ফাইনাল ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে 166 রান তোলে, যেখানে সাব্বির রহমানের 77 রানের দুর্দান্ত ইনিংস ছিল মূল আকর্ষণ। কিন্তু ভারতীয় বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে রান চাপে রাখে। ভারতের ইনিংসেও একই রকম উত্তেজনা ছিল। রোহিত শর্মার 56 রান ছাড়া কেউ খুব একটা বড় স্কোর করতে পারেনি। ম্যাচ যখন একেবারে শেষ ওভারে গড়ায় তখন দরকার ছিল 12 রান এবং বল হাতে ছিলেন সৌম্য সরকার। এর কারণ ছিল বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ বোলাররা এর ওভার শেষ হয়ে গিয়েছিল, তাই উপায় না পেয়ে সৌম্য সরকারকে বল হাতে নিতে হয়েছিল। অপর প্রান্তে ভারতের পক্ষ থেকে ব্যাট করছিলেন দীনেশ কার্তিক, যিনি এর আগের ওভারেই 22 রান তোলেন। তাই ভারতের দরকার ছিল শেষ ওভারে 12 রান। সেই ওভারে অবিশ্বাস্য ব্যাটিং করে এবং সৌম্য সরকারও বোলিং করে অবিশ্বাস্য একটি উইকেটও তুলে নেন। শেষ বলে দরকার ছিল 5 রান। সবার মনে হচ্ছিল বাংলাদেশ বোধহয় এই শিরোপাটি নিজেদের ঘরে নিয়ে যাবে, কিন্তু শেষে যে ভয় ছিল তাই হলো। দীনেশ কার্তিক অফ সাইডে একটি ছক্কা মেরে ভারতকে নিধাস ট্রফি ঘরে নিয়ে গেল, যা একটি খুবই দুঃখজনক ঘটনা বাংলাদেশের দর্শকদের জন্য। এত কাছে এসেও হার যেন আর সহ্য হচ্ছিল না। নাম্বার 1, 2016 টি-20 ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, সুপার 10। তো বন্ধুরা, আমাদের লিস্টে 1 নম্বর যে ম্যাচটি হলো সেটি হলো 2016 সালের টি-20 বিশ্বকাপ। সেই ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরা। 2016 সালের টি-20 বিশ্বকাপে এই ম্যাচটি ভারত ও বাংলাদেশের মধ্যে অন্যতম সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। ভারত প্রথমে ব্যাট করে 146 রান তোলে, যেখানে সুরেশ রায়নার 30 এবং হার্দিক পান্ডিয়ার ছোট ছোট ক্যামিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জয় বাংলাদেশ ভালোভাবেই রান তাড়া করতে থাকে। বাংলাদেশের দরকার ছিল শেষ 3 বলে মাত্র 2 রান।
কিন্তু একটা দুর্দান্ত ফিনিশ করতে গিয়ে প্রথমে মুশফিকুর রহিম এবং তারপরের বলেই মাহমুদুল্লাহ আউট হয়ে যান। এরপর দরকার ছিল 1 বলে 2 রান, যেখানে মহেন্দ্র সিং ধোনির সেই বিখ্যাত রান আউট। শীর্ষ ফিল্ডিংয়ের কারণে বাংলাদেশ মাত্র 1 রানে হেরে যায়। এই ম্যাচটি শুধু বাংলাদেশ নয়, সমগ্র ক্রিকেট দুনিয়ার জন্যই এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এই ছিল ভারত বাংলাদেশের 5টি হাই ভোল্টেজ ম্যাচের গল্প। প্রতিটি ম্যাচই আমাদের মনে গভীরভাবে গেঁথে আছে। আপনার কাছে কোন ম্যাচটি সবচেয়ে উত্তেজনাপূর্ণ মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।